কালকে শুনছি যে ব্যাংকে নাকি কি গন্ডগোল হয়েছে, আসি দেখি অ্যাকাউন্ট চেক করে দেখি মাত্র 2 লাখ টাকা আছে, আর 6 লাখ টাকা নাই। এই টাকায় টাকা লই দিনের আলোর মতো সত্য, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক। আঙুরটি এক না গেছে কোন আঙুর টাকার দরকার, আঙুর টাকার দরকার, আমরা ভালো কিছু মনে করি কম করে মন মাছ বলি। হ্যাঁ 10 লাখ টাকা উঠবে, এখন 1 টাকাও নাই। এই টাকায় টাকা লই এগুলো ছেলে আড়াইছে বাইরে তুলছে এই টাকা ওমান থেকে ওমান টাকা। গোপালপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার যে একটা ব্যাংক আছে, মানুষ এই এলাকার হতদরিদ্র জনসাধারণ আমানত হিসাবে এই টাকা জমা রাখত, লেনদেন করত। হঠাৎ করে এই ইসলামী ব্যাংক এজেন্টের যিনি মালিক জানতে পারছি জনগণের টাকা আত্মসাৎ করে উধাও হয়ে গেছে। আমি আশা রাখি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন সাধারণ মানুষের যে আমানতের টাকা তদন্ত করে উদ্ধার করে দেওয়ার জন্য এলাকা মানুষের গরিবদের আমানতের টাকা যেন ফিরিয়ে দেওয়া হয়, সেই যেন ব্যবস্থা করা হয়। এবং এই ব্যাংকের সাথে যিনি জড়িত উনি তদন্ত করে ওনাকে শাস্তির আওতায় এনে মানুষের টাকা উদ্ধার করার ব্যবস্থা করার জন্য বিশেষভাবে আমি এলাকার মানুষের জনগণের পক্ষ থেকে, গ্রাহকদের পক্ষ থেকে অনুরোধ করছি। আমি গোপালপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকের একজন গ্রাহক। তো এইটা ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে এই ব্যাংক থেকে যে মালিক পক্ষ ছিল, এজেন্ট পক্ষ, অনেক 7-8 কোটি টাকা নিয়ে সে এখান থেকে চলে গেছে। এই অ্যাকাউন্টে আমার নিজের অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্টের কোনো টাকা যায় নাই, কিন্তু আমার ছোট ভাই, আমার চাচাতো ভাই সহ এলাকার অনেকেরই টাকা, যারা এফডিআর, ডিপিএস এই ধরনের লেনদেনগুলো এখানে করছে, ভুয়া মানি রিসিট দিয়ে এবং ভুয়া কাগজপত্র দিয়ে তাদের কাছ থেকে টাকা গ্রহণ করছে। আদৌ তাদেরকে সঠিক কোনো কাগজপত্র দেয় নাই, যার কারণে এখানে যারা এখন মালিক পক্ষ চলে যাওয়ার পরে সবাই ব্যাংকে চেক করতে আসি, দেখে যে এই ধরনের ডিপিএস তাদের নামে নেয়। আমরা অবশ্যই চাই এই ব্যাংকের সাথে জড়িত আছে যারা এখানকার, যারা ইসলামী ব্যাংকের কর্মকর্তা বা চন্দ্রগঞ্জে যারা, এটার তো মূল এজেন্ট হচ্ছে চন্দ্রগঞ্জ, তারা এখান থেকে যে টাকাগুলো চলে গেছে, যাদের টাকা গেছে তারা একদম নিতান্তই গরিব লোকজন, তাদের টাকাগুলো যেভাবে ব্যাক করানো যায়, ফেরত দেওয়া যায়, সে ধরনের ব্যবস্থা অবশ্যই করতে হবে ইসলামী ব্যাংক কর্মকর্তাকে। এবং আমি আশা করব, আমরা যতটুকু জানি ইসলামী ব্যাংক বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক, বাংলাদেশ জামাত ইসলামের এই ইউনিয়নে যারা দায়িত্ব আছে, আমাদের আমির সাহেব, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সহ এই এলাকার মান্যগণ্য বা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন মামুন ভাই সহ যারা আছেন, তারা দায়িত্ব নেবেন। দায়িত্ব নিয়ে যাদের টাকা পয়সা নিয়ে গেছে তাদের টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যবস্থা ওনারাই করতে হবে, ওনারাই করবেন। কারণ এটা আমরা সবাই জানি দিনের আলোর মতো সত্য, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক। বর্তমানে আমাদের এই গোপালপুর এজেন্ট শাখায় সর্বোচ্চ লুটপাট হয়েছে, যেটা রেকর্ড পরিমাণ। গোপালপুরের মিনিমাম 60-70 বছর ব্যাংকিং ইতিহাসে এরকম কোনো লুট হয় নাই। এটা গত 5 বছর থেকে, মিনিমাম 6-7 বছর থেকে শুরু হয়েছে। 5 বছর বা 6-7 বছর থেকেই মানুষের ফিঙ্গারের মাধ্যমে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। কেউ যদি টাকা উঠাতে আসতো, এটাকে 3 ভাবে বলা হতো যে আপনি আবার ফিঙ্গার দেন। মানুষ 50,000 টাকা উঠাতে আসলে 5 লাখ টাকা নিয়ে গেছে। তো এখন পর্যন্ত আমরা একটু আগে জানতে পারছি আর কি, মিনিমাম 50 কোটি টাকা, 2টা এজেন্ট। আরেকটা হচ্ছে তাদের কালিকাপুর, সোনামুড়ি কালিকাপুরে। আর এখন আমি চাই, আমাদের এখানে কিছু নিরীহ মানুষ আছে, আপনার এই পান ব্যাপারী, যে উনি সর্বোচ্চ নিরীহ, এই বাজারে সবাই চিনে, চুড়ি তাগি বিক্রি করে উনি 1,10,000 টাকা জমাইতেছে, ওনার এই টাকাটা চলে গেছে। একটা ছেলে আছে রিক্সা চালক, 4.5 লাখ টাকা ঘর করার জন্য বিভিন্নভাবে লোন নিয়ে রাখছে, এটারও নিয়ে গেছে। তাহলে
যারা হয়তো সামান্য প্রভাবশালী আছে, টাকা পয়সা আছে, তারা তো বাঁচার সুযোগ আছে, কিন্তু এই লোকগুলোর কি হবে? এই আমরা বাংলাদেশ সরকারের কাছে শুধু এটা চাই, নিরীহ মানুষের বিচারটা চাই, আর অন্য কোনো কিছু না। নিরীহ আমাদের অ্যাকাউন্টে ছিল 8,06,000। তো কালকে শুনছি যে ব্যাংকে নাকি কি গন্ডগোল হয়েছে, আসি দেখে অ্যাকাউন্ট চেক করে দেখে মাত্র 2 লাখ টাকা আছে, আর 6 লাখ টাকা নাই। এখন আসে ওরা বলে ওরা কিছু জানে না। এখন ওদেরকে টাকার কথা বললে ওরা বলে আমরা জানি না, তোমরা ব্যাংকে ধরো, কেউ কিছু বলে না, আরো কথা বললে গরম হয়ে যায় আমাদের উপর।